আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার যারা আছেন, আমি তো আপনাদের সামনে সবসময় আসি, আসলে ফেসবুক ইউটিউবে আসি। আর আমি আজকে টুপি মাথায় দিব না, কারণ টুপি মাথায় দিলে অনেকে ভাববে আমি আলেম। আসলে তো আমি দিনই আলেম না, আমি সাধারণ শিক্ষায় শিক্ষিত। আমার যতটুকু আমি পারি কোরআন এবং হাদিস পড়ে আমি শিখতে চেষ্টা করি। তো আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুক, আর যতটুকু শিখি আমি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি এই জন্যই যে আমার মতো হয়তো আমার চাইতেও আমার মতো কোনো অর্ধশিক্ষিত ভাই থাকতে পারেন, যারা আমার কথা যদি শুনেন একটু হয়তো শিখতে পারবেন। যতটুকু আমার চাইতে বড় বড় আলেম আছে, ওনারা তো অভিজ্ঞ এবং পিএইচডি করা অনেক আলেম আছেন, যারা আমার চাইতে অনেক ভালো জানেন এবং ওনারা অনেক সুন্দর করে ব্যাখ্যা করবেন। তো অতএব আমি আমার মতো বলে যাই, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে। আর আমি সবার কাছে অনুরোধ করব, যদি আমার কোনো বিষয়ে কোনো ভুল ত্রুটি থাকে আপনারা কমেন্টসে জানাই দিবেন, আমি এটাকে শুদ্ধ করব, আমি নিজেও শিখবো এবং সেটাকে শুদ্ধ করব। আর প্রয়োজনে যদি ভিডিওটা কারো ক্ষতি করে বা ইসলাম ধর্মের কোনো ক্ষতি করে, তাহলে আমি সেটা ডিলিট করে দেবো। আমার ধর্মের কোনো ক্ষতি করুক, আমার বিশ্বাসের কোনো ক্ষতি করুক, এটা আমি চাই না। আল্লাহ তাআলা আমাকে মাফ করুক এবং আপনাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। তো এখন আমি যেটা শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা যে ধর্মের অনুসারী, আমি যে ধর্ম পালন করি, সেই ধর্ম সম্পর্কে আমার জানা দরকার আছে। সেই ধর্ম সম্পর্কে যদি আমি না জানি আসলে মূল বিষয়টা কি, আমরা তো অনেকেই জাস্ট মুসলমানের ঘরে জন্ম নিছি, সেই হিসাবে আমরা মুসলমান বলি। মানে মুসলমান কাকে বলা হয়? যে ইসলাম ধর্মকে অনুসরণ করে, যে ইসলাম ধর্মকে পালন করে, তাকে বলা হয় মুসলমান। এখন আমি প্রকৃত মুসলমান কি না সেটা আমার কর্মে দেখা যাবে। মানে আমি যদি কর্ম ঠিক না থাকে আমার এই পরিচয় আসবে না। তো মূল ব্যাপারটা হলো, ইসলামের অর্থ হলো আত্মসমর্পণ করা। ইসলামের মূল অর্থ হলো আত্মসমর্পণ করা। আমরা সাধারণভাবে বলে থাকি, আমরা অনেকেই বলি যে ইসলাম অর্থ শান্তি। হ্যাঁ, ইসলাম অর্থ শান্তি। শান্তিটা কোনটা? যে ইসলাম ধর্মের মধ্যে যে বিষয়গুলো আছে, আল্লাহ তাআলা যে বিষয়গুলোকে পালন করতে বলছে, মানতে বলছে, অনুসরণ করতে বলছে, সেগুলোর মধ্যে শান্তি। মানে ইসলাম অর্থ শান্তি না। ইসলামের মধ্যে যে কন্টেন্টগুলো আছে, যে বিষয়গুলো আছে, ওগুলা যে পালন করবে, ও ও হলো ওটা, ও শান্তিতে থাকবে এহকালে এবং পরকালে। কিন্তু মূল বিষয় হলো আত্মসমর্পণ করা, মানে আমাকে ওই বিষয়গুলোকে মেনে নেওয়া। ইসলামের মধ্যে যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোকে আমি মেনে নিয়ে অক্ষরে অক্ষরে পালন করব, তাহলেই আমি এপারও শান্তি পাবো, পরবারও শান্তি পাবো। এটাই হলো শান্তি। কিন্তু শুধু ইসলাম অর্থ শান্তি না। ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা, নিজেকে সঁপে দেওয়া। কার কাছে? এক আল্লাহর কাছে। যে আমরা এক আল্লাহর কাছে নিজেকে সঁপে দিব, আল্লাহ যা বলছেন সেই জিনিসগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করব, তাহলেই আমি শান্তি। এপারেও শান্তি, ওপারের শান্তি। মূল ব্যবসায় হলো এটাই। তো ইসলাম একটি এক ঈশ্বরবাদী ধর্ম, যে এটা হলো যে যে নিজেকে আত্মসমর্পণ করা, এক স্রষ্টার কাছে নিজেকে আত্মসমর্পণ করা। এই বিশ্বের মধ্যে ইসলাম হইল দ্বিতীয় বৃহত্তর ধর্ম। আমরা দ্বিতীয় বৃহত্তম ধর্ম এই জন্যই বলতেছি, আমাদের পৃথিবীর মধ্যে খ্রিস্টান ধর্মটা বেশি বড়। বলে কেন খ্রিস্টান ধর্ম বড়? এটা আছে কি, আসলে আমরা তো কঠিন জিনিস, মানে কি একটু সব জিনিসটা মানতে চাই না। মানে আমরা খ্রিস্টান ধর্ম মানলে অনেক কিছু করতে পারি, ইসলাম মানলে অনেক কিছু করতে পারি না। আরেকটা কথা আমি একটু বলতে চাই, আচ্ছা এটা শেষে বলবো, এখন বলবো না। দ্বিতীয় কথা হলো যে খ্রিস্টান ধর্মের আছে অনুসারী আছে, ওই হিসেবে তারপরেও আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ ধর্ম এটা। আমাদের অনুসারী, মানে ইসলাম ধর্মের অনুসারী প্রায় 200 কোটির উপরে, এবং মোট জনসংখ্যার 24.5%। পৃথিবীর মধ্যে যত মানুষ আসে এর হইল 24.5%। ইসলামের অর্থ, মানে আমি আবার বলি, ইসলামের অর্থ হইল আত্মসমর্পণ করা এক আল্লাহর কাছে, একমাত্র এক প্রভুর কাছে আত্মসমর্পণ করা, এবং তাকেই উপাস্যকারী, মানে একমাত্র তাকেই উপাসনার যোগ্য বলে মনে করা। আর কোনো উপাসনার যোগ্য নাই, এটা আমাদের কথা। এটা হলো সত্য, এটাই মূল ইয়া। এখন কে কোন ধর্ম পালন করলো সেটা নিয়ে আমাদের মাথা মানে। ইসলাম ধর্মের অনুসারীরা স্বীকৃতি দেয়, যারা ইসলাম ধর্মকে অনুসরণ করে, যারা স্বীকৃতি দেয়, তাদেরকে বলা হয় মুসলমান। তার মানে আমরা মুসলমান। তো এখন মুসলমান হতে গেলে আমাকে কি কি করতে হবে সেটাই হলো বড় কথা। তো বিশ্বের মধ্যে 50টি দেশের মধ্যে হলো সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশ। তো এইখানে মানব জাতির পথ প্রদর্শনের জন্য তিনি যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন আল্লাহ তাআলা আমাদের জন্য। কি জন্য? যে আমরা যখনই কোনো উপদেশটা, কোনো ভালো মানুষ না থাকে, আমরা পথভ্রষ্ট হয়ে যাই, মানে উপদেশ ছাড়া। যেমন আদম আলাইহিস সালাম যখন ছিলেন, আদম আলাইহিস সালাম 950 বছর, 960 বছর জীবিত ছিলেন। উনি তখন এক আল্লাহর ঈশ্বর বা ইবাদত করতেন, উনি তো এক আল্লাহর কাছে আসছেন, উনি তো জানেন। এরপরে উনার যাওয়ার পরে যখন 1000 বছরের মতো প্রায় গ্যাপ হয়ে গেল, এর মধ্যে কোনো নবী নাই, রাসূল নাই, এবং ওইরকম কোনো ব্যক্তি নাই যে এই পথারা মানুষকে পথ দেখাবে, বা আল্লাহ তাআলা এর মধ্যে কারো ওনার নিজের থেকেও কোনো বাণী আর কারো কাছে পাঠায় নাই। তো তখন মানুষ পথভ্রষ্ট হয়ে
হয়ে গেলেন, কেউ মূর্তি পূজা করা শুরু করলেন, কেউ বিভিন্ন মাধ্যম শুরু করলেন, কেউ সূর্য পূজা করা শুরু করলেন, চন্দ্র পূজা, মানে যাকেই তার কাছে মনে হয়তো বড় সে সেটাকে করলো। তো যাই হোক, পরে মনে করেন 1000 বছর পরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠাইলেন কিতাব দিয়ে। নূহ আলাইহিস সালামের কাছেও আল্লাহর বাণী পাঠাইলেন এবং ওনার কাছেও আল্লাহ তখন ওনাকে পাঠাইলেন নবী হিসেবে, যে তুমি পথহারা মানুষকে পথের সন্ধান দাও। তো এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন যে মানব জাতিকে পথ প্রদর্শনের জন্য তিনি যুগে যুগে অনেক নবী রাসূল এবং আসমানি কিতাব পাঠিয়েছেন। ইসলাম ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হল পবিত্র আল কুরআন, যা স্বয়ং আল্লাহর বাণী এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়। আমাদের ইসলাম ধর্মের মধ্যে 4টে গ্রন্থ হলো সর্বশ্রেষ্ঠ: তাওরাত, জাব্বুর, ইনজিল, কোরআন। তাওরাত, জাব্বুর, ইনজিল, কোরআন, 4টে। তাওরাত, জাব্বুর, ইনজিল, কোরআন, তো এগুলো বিভিন্ন নবীর উপরে আসছে। তো আমাদের কথা হলো ওই কিতাবগুলোও আল্লাহরই, কিন্তু পরবর্তীতে ওই কিতাবগুলোর মধ্যে যখন এই যে আমাদের মধ্যে মানুষের মধ্যে আসলো, এরা বিভিন্ন বিকৃত করলো, বিভিন্ন কিছু করলো, এবং ওর মধ্যেও কিছু ইবাদতের ব্যাপারও হয়তো কিছুটা কমতি ছিল। আল্লাহ তো বলছেন পবিত্র কোরআনে যে আমি বিভিন্ন জাতিতে বিভিন্ন কওমের জন্য নির্দিষ্ট ইবাদত করে দিয়েছি, যে তারা ওই ইবাদতগুলো করবে। তারপরে আমাদেরকে ফাইনালি একদম শেষে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন দিলেন, এখানে ফাইনাল ইবাদত দিয়ে দিলেন, যে আর পরিবর্তন নাই। তো এই জন্য ওই আগের যে কিতাবগুলো আছে ওগুলাতে উনি রহিত করে দিলেন, থামাইয়ে দিলেন, যে ওগুলা না, শেষ কোরআন যেটা আমি নাজিল করলাম পবিত্র কোরআন, এইটাকে তোমরা ফলো করবা, এটাই হলো চূড়ান্ত। তো সূরা ফাতিরে আল্লাহ তাআলা বলছেন যে আমি আপনাকে মোহাম্মদকে মানে উনি বলছেন যে আমি আপনাকে সত্য ধর্ম এবং সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। এমন কোনো জাতি নেই যার কাছে আমি সতর্কবাণী পাঠাই নাই। আল্লাহ কিন্তু যুগে যুগে বহুত নবী রাসূল পাঠাইছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমি আপনাকে সত্যসহ পাঠিয়েছি, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। আর এমন কোনো জাতি নেই যার কাছে আমি সতর্ককারী হিসেবে কোনো পাঠাই নেই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাসূল, উনি নবী এবং রাসূল। তো নবী আর রাসূলের মধ্যে একটু পার্থক্য আছে। নবী আর রাসূলের মধ্যে পার্থক্য হলো যে যারা নবী তাদের কাছে কোনো কিতাব আসে নাই, কিন্তু উনাদের কাছে ওহী আসছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ক্রমে বিভিন্ন প্রয়োজনে তাদের কাছে ওহী আসছে, কিন্তু মূলত ওনারা কোনো কিতাব পায় নাই, মানে একটা পূর্ণাঙ্গ কিতাব পায় নাই। তো এই জন্যই বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, উনি নবী এবং রাসূল, তো ওনার উপরে ওনার পূর্ণাঙ্গ কিতাব দান করছেন। তো এইখানে একটা কথা আছে, আমরা যে হাদিসগুলা বলি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজ এবং উনি যেটাকে সমর্থন করছেন, উনি যেভাবে জীবনযাপন করছেন, যে সমস্ত কর্মকাণ্ডগুলা করছেন এবং যে কোনো কর্মকাণ্ড করার জন্য সমর্থন করছেন, এগুলো সব হাদিস। কিন্তু আবার সব হাদিসই সুন্নাত না। মানে উনি যে কাজগুলা নিজে পালন করছেন, এগুলো হলো সুন্নাত। পাশাপাশি উনি যেগুলা করার জন্য বলছেন বা অনুমোদন দিচ্ছেন, এগুলো হাদিস। তো ওইখানে সব কিছুকেই হাদিস বা সুন্নাত বলা যায়, কিন্তু যেগুলা আবার হাদিস হিসেবে বর্ণনা হয়েছে, উনি করার জন্য বলছেন, সেগুলা কিন্তু হাদিস, সেগুলো সুন্নাত না। উনি অনেক সময় অনেক কিছু করে নাই বা করার জন্য অনুমোদন দিচ্ছে, হয়তো মানে সাহাবারা করতে চাইছে বা সাহাবারা এটা বললে ঠিক আছে, এটা তোরা করতে পারো, এটা হলো ওনার অনুমোদন। তো ইসলামী ধর্মগ্রন্থ অনুযায়ী এটি আল্লাহ তাআলার নিকটে একমাত্র গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই কোরআন হলো আল্লাহ তাআলার একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম সার্বজনীন ধর্ম। ইসলাম শুধুমাত্র মক্কা মদিনা আরব দেশ বা জাতির জন্য নয়। আমরা অনেক সময় মনে করি যে বোধহয় ইসলামটা শুধু মক্কা নগরী, এই ইসলাম ওদের জন্যে আসছে, ওখান থেকে আমরা নিয়ে আসছি। না, ওটা ওদের জন্য একা না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করা হয়েছে, যে বরং ইসলাম বিশ্বের সকল বর্ণ, গোত্র, জাতি এবং ধনী গরিব, সাদা কালো, আরব অনারব সকল মানুষের জন্যই প্রেরিত একমাত্র মনোনীত ধর্ম। সকল মানুষের জন্যই। এটা কে আরব, কে অনারব, কে কালো, কে সাদা, কে এগুলা বিষয় না। বিষয় হলো সমস্ত মানব জাতির জন্য ইসলাম আল্লাহর অনুমোদিত ধর্ম। ইসলামী ধর্মমত অনুযায়ী যুগে যুগে আদম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম এবং আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, এবং তাদের অনেকের উপরে কিতাব অবতীর্ণ করেছেন। মূল আরবি ভাষায় কোরআন হলো তারই সর্বশেষ পূর্ণাঙ্গ অপরিবর্তিত চূড়ান্ত সংস্করণ। আমাদের এই যে অন্যান্য নবীদের উপরে, ঈসা আলাইহিস সালামের উপরে বলেন, মুসা আলাইহিস সালামের উপরে বলেন, দাউদ আলাইহিস সালামের উপরে বলেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাজিল হয়েছে, এই কিতাবগুলার সবগুলার আগেরগুলার সম্পূর্ণ মিলাই একটা পূর্ণাঙ্গ সংস্করণ হলো এই আরবি ভাষার, আমাদের আরবি ভাষার এই কোরআন, পবিত্র কোরআন। 63 খ্রিস্টাব্দে বিদায় হজের দিন
এই জীবন ব্যবস্থাটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে স্বীকৃতি লাভ করেন। আল্লাহ তাআলা বলেন আমাদের এই ধর্ম, আমাদের এই যে ইসলাম ধর্মকে 63 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলা একেবারে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে স্বীকৃতি দেন। এটা হলো বিদায় হজের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তার বক্তব্যে এটা বলে দেন যে আজকে তোমাদের ধর্মকে পূর্ণাঙ্গ ধর্ম হিসেবে করে দেওয়া হলো। এখানে সূরা মাইদা আয়াত নাম্বার হলো 3, সূরা মাইদা আয়াত নাম্বার হলো 3। এখানে আল্লাহ তাআলা বলছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে পছন্দ করলাম। অতএব যে ব্যক্তি তীব্র ক্ষুধায় কাতর হয়ে পড়ে কিন্তু কোনো গুনাহের প্রতি প্রবণতা থাকে না, তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা তার ক্ষমাশীল। মানে আমরা অনেক সময় দেখা যায় যে ক্ষুধার কারণে, মানে আসলে ক্ষুধাটা দিয়ে বোঝাইছে আল্লাহ তাআলা, ক্ষুধা বড় কথা না। আমাদের দেখা গেলো একটু অভাব পড়লো, কোনো একটা আপনাদের বিলাসী দ্রব্যের অভাব পড়ুক বা আমার অধিক প্রয়োজনীয় দ্রব্যের অভাব পড়ুক অথবা ক্ষুধার প্রয়োজনীয় দ্রব্য অভাব পড়ুক, আমরা কি করি ওই টাকার সমস্যায়, টাকার লোভে বা পারিবারিক চাপে বা স্ত্রী বাচ্চাদের চাপে, টাকার সমস্যায় আমরা কি কাজ করি, অনেক সময় দেখা যায় অন্যায় পথে লিপ্ত হয়ে যাই। আমরা খুন খারাপি করতেও দ্বিধা করি না, আমরা চুরি হাইজাক ছিনতাই এগুলো তো করি, মানে কাউকে খুন করতেও দ্বিধা করি না। আল্লাহ তাআলা এখানে এই কথাটাই বলছেন যে তীব্র ক্ষুধায় কাতর হয়ে পড়ে, এটা ক্ষুধা দিয়ে আল্লাহ বোঝাইছে, কিন্তু কোনো গুনার প্রতি তার প্রবণতা থাকে না, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। এই কথাটা এখানে বোঝাইছে যে ইসলামকে আমি পূর্ণ করে দিছি। তোমরা এরকম মনে করো না যে দুঃখ কষ্ট পড়লা, একটু অভাবে পড়লা আর তোমরা আমার এরপর থেকে ইমান হারা হয়ে গেলাগা। আমরা অনেক সময় যেমন এই যে বিচারে সাক্ষীতে আমরা বলি যে আমরা সাক্ষ্য দেই যে আমাদের ইসলামের মূল স্তম্ভ 5টি, মূল স্তম্ভ 5টি, সেই 5টা স্তম্ভের উপরে ইসলাম দাঁড়ায় রয়েছে। 1 নম্বর হলো আমাকে সাক্ষী দিতে হবে, সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ তাআলা একমাত্র মাবুদ এবং আল্লাহ যা বলেন তাই আমরা অক্ষর অক্ষরে পালন করব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং ওনার কাছে যে বাণী পাঠাইছেন এটাকে আমরা বিশ্বাস করি এবং উনি যে রাসূল এটাও আমরা বিশ্বাস করি। এই কথাটা সাক্ষ্য দিতে হবে, মানতে হবে, বিশ্বাস। দ্বিতীয়ত সালাত কায়েম করতে হবে, সালাত পড়তে হবে, নামাজ পড়তে হবে। নামাজ আর সালাতের সঙ্গে কিন্তু সৎ কাজ সম্পূর্ণ আছে। যাই হোক, এটা আমি বলবো পরে। দ্বিতীয় কথা হলো যে রোজা পালন করতে হবে, জাকাত দিতে হবে, হজ করতে হবে। এই 5টি স্তম্ভ বড়, এই 5টা স্তম্ভ ইসলামের উপরে দাঁড়ানো। যদি এর একটাই এদিক ওদিক হয়, ইসলামের মধ্যে নাই আপনি, মানে আমি নাই। এটা গেল একটা। ধর্মীয় কর্মকাণ্ডের মধ্যে অন্যতম হলো ইসলামের 5টি স্তম্ভ, যেটা আমি আপনাদেরকে বললাম যে 1 নাম্বার হলো সাক্ষ্য দিতে হবে আল্লাহকে। যেমন আমরা দেখেন আসলে সাক্ষ্য কী দিই মুখে, ওই যে আমি বললাম যে আমরা কেমন ইমানদার, আমরা বলি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমান হয়েছে, আমি মুসলমান। না, সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে। যা বলবো সেটা আমি অক্ষর অক্ষরে, যা আল্লাহ যেটা বলছে, রাসূল যেটা বলছে সেটা অক্ষর অক্ষরে পালন করতে হবে। যদি পালন না করতে পারি আমি ইসলামের মধ্যে নাই। বলে কেমন, ধরেন আমরা দেখেন একেবারে সাক্ষ্য দিই, সাক্ষ্য দিই গিয়ে মিথ্যা কথা বলি। যেমন ধরেন আমরা একটা কোর্টে বা কোনো বিচারে যদি দিই, কাউকে যদি সাক্ষী মানি, কোর্টে যায় আদালতে হাকিমের সামনে বলে কোরআন বা কোনো কিছুর উপরে হাত রাখি বলে যে যা বলবো সত্য বলবো, সত্য বই, মিথ্যা বলবো না, এখানে কিন্তু অঙ্গীকার করলাম। তা আমি যখন বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি কিন্তু প্রতিজ্ঞা করলাম, কসম করলাম। কি করলাম? যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং রাসূল এবং উনি আল্লাহর বান্দা। এই কথাটা আমি সাক্ষ্য দিলাম। তো সাক্ষ্য দেওয়ার পরে যদি আমি ওই এর বাইরে কাজ করি, তাহলে কী হইলো? আমি আদালতে যাই সাক্ষ্য দিলাম, আমি যা বলবো সত্য বলবো, সত্য বই, মিথ্যা বলবো না। কিন্তু আমার সামনে আসামি খুন করছে, আমাকে আদালত জিজ্ঞেস করছে, ভাই তুমি কি দেখছো যে ও খুন করছে? না, আমি জীবনও দেইনি। তো সাক্ষ্য হইল সত্য? তা আমার সাক্ষ্যটা ওইরকম হতে হবে, যা মুখে বলবো, আমি যে কসম করবো, যে সাক্ষ্য দিব, আমি প্রতিজ্ঞা করবো, সেটাতে ঠিক থাকতে হবে। অতএব আমাকে এই জিনিসগুলো মানতে হবে। দ্বিতীয় কথা হলো যে সকলেই ইসলামী আইন বা শরিয়া মেনে চলতে হবে। যদি প্রকৃতপক্ষে না মানে তাহলে হবে না। সামাজিক, রাষ্ট্রীয় এবং পারিবারিক ক্ষেত্রে আল্লাহ কিছু বিধান দিচ্ছেন এবং পবিত্র কোরআনে পুঙ্খানুভাবে জীবন ব্যবস্থা দিচ্ছেন। এই জীবন ব্যবস্থাকে আমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এখন আমাদের যদি আমরা এর একটুও না করি, তাহলে আমি ইসলামের অনুসারীও না, মুসলমানও না, এবং ইসলাম ধর্ম আমি অনুসরণ করলাম না। পৃথিবীতে আদম ছিলেন এই পৃথিবীর সর্বপ্রথম মানব এবং মানব জাতির মধ্যে ইসলাম ধর্ম প্রথম নবী। আমাদের ইসলাম ধর্মটা কিন্তু পুরানো ধর্ম, এটা আজকের না যে নতুন কোনো ধর্ম ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধর্মটা আসছে না, এটা আগে বিলীন হতে যাচ্ছিল। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠালেন, উনি ইসলাম ধর্মের মধ্যে ছিলেন এবং উনি এক আল্লাহকেই মানতেন
এবং উনি এক আল্লাহর ইবাদত করতেন। যখন গ্যাপ হয়ে গেল, উনি যখন ছিল না, ওই যে নূহ আলাইহিসসালাম আসলেন, নূহ আলাইহিসসালামকে পরে প্রেরণ করলেন, এই পরবর্তীতে আবার সেটা একাত্মবাদ, এক আল্লাহর প্রতি মানুষ ধাবিত হলো। অতএব আমাদের সর্বশেষ, যেমন আদম আলাইহিসসালাম থেকে শুরু করে বহু নবী আসছে, এরপরে সর্বশেষ নবী আমাদের যেটি হলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর সমস্ত পবিত্র কোরআন নাজিল হলেন এবং পূর্ণাঙ্গ রূপে আরবি ভাষায় আমাদের কোরআন নাজিল হয়েছে। অন্যান্য ধর্মীয় গ্রন্থগুলো অন্যান্য ভাষায় নাজিল হয়েছে, কিন্তু আমাদের পবিত্র কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে। তো এটা গেল আমাদের মুসলিম। দেখা গেছে মুসলিমরা দুইটি ভাগে ভাগ আমাদের মুসলমানদের মধ্যে এখন বলছি যারা ইসলাম ধর্ম অনুসরণ করে, এদের মধ্যে দুইটা ভাগ আছে। একটা হলো আপনার শিয়া, আরেকটা হলো সুন্নি। শিয়া এবং সুন্নি। তো আমরা এটা আমি জানার জন্য বলতেছি, শিয়া সুন্নি, যদিও শিয়া নিয়ে আমার কোনো কথা বলার দরকার ছিল না, তারপরেও আমি বলি যেহেতু আমাদের মধ্যে আছে, ইরানে আছে, তার্কিশে আছে। তো শিয়া এবং সুন্নি মূলত যারা এইখানে বলা হয়েছে, এই আপনার প্রায় 80-90% হইল আপনার সুন্নি এবং 10% বা 20% হইল শিয়া। আমাদের এই বিশ্বের যে মুসলমান আছে, এই যে 24.5% ভিতরে প্রায় 200 কোটির উপরে যে মুসলমান আছে, এর মধ্যে 10-12% হইল আপনার শিয়া, আর বাকিরাই হলেন সুন্নি। মূলত শিয়া বা সুন্নি যাদের যাই হোক, তারা তো এক আল্লাহকে করে ইবাদত করে, হয়তো তাদের মধ্যে মত পার্থক্য কোনো সমস্যা থাকতে পারে। এছাড়াও কিছু মুসলমান আছে, এর ছাড়াও এই যে শিয়া সুন্নি ছাড়াও আমাদের এই ইসলাম ধর্ম অনুসারীদের মধ্যে কিছু মুসলমান আছেন যে যারা কি করে, ইসলাম ধর্মের মধ্যে বিষয় বিভাজন বিশ্বাসী না, তারা কোরআন ও হাদিসকে মূল ধরে, কোরআন এবং হাদিসকে মূল ধরে এগুলোর আলোকে ইসলাম পালন করে এবং নিজেকে বিশুদ্ধ মুসলিম হিসেবে তারা গড়ার চেষ্টা করে। তবে কোরআন এবং হাদিস স্পষ্ট নির্দেশনাবলীর ক্ষেত্রে ইজমা এবং কিয়াসের গ্রহণযোগ্য নয় বলে তারা মনে করে। কিছু লোক আছে যে, যেমন ধরেন আমরা যারা ইজমা কিয়াসের অনুসরণ করি, যেমন মাযহাব আছে, তো এগুলা কিছু বিষয় আছে, যেমন ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেও যায় নাই অথবা পবিত্র কোরআনেও নাই, কিন্তু কিছু জিনিসের ব্যাপারে আমরা কি করব, তখন এই যে ইজমা কিয়াসের মাধ্যমে যে আমাদের বড় বড় আলেম যারা ছিলেন, ইমাম যারা ছিলেন, বসে একটা সিদ্ধান্ত নিয়ে বলছে এটাই ভালো করো, তো এই করা যায়। এটা মানে আমার কথা হলো অবৈধ না, আপনার আমার বিবেকগত আছে যে পাপ কোনটা। আমরা যখন বলি পাপ কোনটা, পাপ হলো আমি জনসমক্ষে কোনো কাজ প্রকাশ্যে করতে পারি না, বা প্রকাশ করলে আমার কাছে ইতস্ত হয়, লজ্জা হয়, ওটা হলো পাপ। আমি বিবেকেই বলবো যে আমি কোনো কাজ জনসমক্ষে অথবা কোনো ব্যক্তির সামনে অথবা কারো কাছে করতে লজ্জা পাই অথবা আমার ইতস্ত হয়, এটাই পাপ। আর আমি যেটা জনসম্মুখে খোলা মনে করতে পারি, আমার কোনো দ্বিধা নাই, আমি ইচ্ছে মানে আমার শান্তি পাই আরও আমি, সেটা হলো পুণ্য। তো এই কথাটাই বলা হয়েছে, ইসমা কিয়াসটা এইভাবেই আসছে। তারা মনে করে যে সকল মুসলিম উচিত ঐক্যবদ্ধ হয়ে নিজেদের দিন মাযহাব হিসেবে ইসলামকে স্বীকার করা এবং নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দেওয়া। এটা কিছু লোক আছে, তারা এটা ওইভাবেই করে, এটা সবার বেলায় ইয়া না। তো এইখানে সূরা আল ইমরানে আয়াত হইল আপনার 64, এইখানে আল্লাহ তাআলা বলছেন, মানে এই যে যারা আমরা এরকম ভাবি, বা আহলে কিতাব, ওই যে যাদেরকে আমি বললাম যে খ্রিস্টান, ওরাও কিন্তু কিতাব মানে, যেমন আমাদের ইনজিলকে ওরা বাইবেল হিসাবে মানে, এবং ওর ভিতরে কিছু পরিবর্তন আছে, তাদেরকে বলা হয় আহলে কিতাব, তাদেরকে পবিত্র কোরআনে আহলে কিতাব বলে সম্বোধন করা হয়েছে। যাই হোক, তো এখন মূল ব্যাপারটা হলো এইখানে আল্লাহ তাআলা একটা আয়াতে বলছেন, সূরা আল ইমরান আয়াত নাম্বার হলো 64, এইখানে আল্লাহ বলছেন যে বলুন হে আহলে কিতাব, এমন একটা কথার দিকে আসো যা আমাদের ও তোমাদের মধ্যে এক, তা এই যে আমরা আল্লাহ ভিন্ন অন্য কারো ইবাদত করব না এবং কোনো কিছুকে তার সাথে শরিক করব না, এবং আল্লাহকে বাদ দিয়ে আমাদের মধ্যে কেউ কাউকে রব হিসেবে গ্রহণ করব না। তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে বলে দাও তোমরা এ বিষয়ে সাক্ষী থাকো যে আমরা আত্মসমর্পণকারী। এই যে আমরা যারা মুসলমান, এই যে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, বললাম আমরা আত্মসমর্পণ, এই আহলে কিতাবদেরকে আহ্বান করা হয়েছে যে ভাই আসো, এক আল্লাহর দিকেই আসো, তুমি আর আমি তো এক আল্লাহকেই মানি, অতএব এক আল্লাহর দিকেই আসো মানি। কিন্তু এই যে মূল ব্যাপারটা হলো যে আমাদের মধ্যে আমরা যেন ভাগাভাগি না করি, আর যদি তোমরা না আসো তাহলে তোমাদের প্রতি আমার কথা হলো কি, যে তোমরা সাক্ষী থাকো আমরা আত্মসমর্পণকারী, মানে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। তো ইসলাম কি, এই ব্যাপারে একটা পরিচয়ের জন্য আপনার একটা আমার কারেন্ট চলে গেছে ভাই, একটু অন্ধকার চলে গেছে। যাই হোক, ইসলাম কি এটাকে পরিচয় করার জন্য এখানে হাদিসে জিবরিল নামে একটা হাদিস আসছে।
এটা আপনারা অনেকেই শুনছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বসেছিলেন। ওই সময় এক ব্যক্তি আসলেন, সাদা ধবধবে পোশাক, হ্যাঁ, তাকে দেখে মনে হলো না যে সে কোথাও থেকে ভ্রমণ করে আসছে, একেবারে ফ্রেশ, তার চুল কালো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে হাঁটু গেড়ে হাঁটুতে হাত রেখে বসলেন। বসার পরে তাকে জিজ্ঞাসা করলেন, মানে এই ইসলাম সম্পর্কে প্রশ্ন করলেন। তো তখন ইসলাম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই আপনার ইসলাম কি, ইসলামকে বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে বললেন, এই যে সাক্ষী, যেমন 5টা স্তম্ভের কথা বললেন। আমি পুরো হাদিসটা এখন অত বড় বর্ণনা করতে চাচ্ছি না, বিরাট বড় হাদিস, যদি বর্ণনা করি এই ভিডিও আরও অনেক বড় হবে। অতএব আমি চাচ্ছি না যে ভিডিওটা বড় হোক। তো আমাদের ইসলাম মূল বিষয়টা হলো, ইসলাম কাকে বলে? ইসলামটা হলো, ইসলাম মানে হলো নিজেকে আত্মসমর্পণ করা, এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইবাদতযোগ্য কোনো প্রভু নাই, এক। দ্বিতীয় কথা হলো যে আমরা আল্লাহর যে সমস্ত বাণীগুলো আছে পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কথা বলছেন, যেগুলো দাওয়াত দিচ্ছেন আমাদেরকে, আল্লাহর কথাই বলছেন, উনি আল্লাহর বাণীটাকেই আমাদের কাছে নিয়ে আসছেন, এই কথাগুলো আমাদেরকে অক্ষরে অক্ষরে নিয়ে পালন করব। তখনই আমরা কী কাজ করলাম? আত্মসমর্পণ করলাম, আমরা মুসলমান হয়ে গেলাম। মানে মুসলমান কথা হলো ইসলামের অনুসারী, যে ইসলামকে অনুসরণ করে আত্মসমর্পণ করে। আর আমরা যদি মুখে বলি যে মুসলমান, আমি শান্তির মধ্যে আছি, শান্তি ধর্ম, শান্তির ধর্ম তো ঠিকই আছে, মানে ইসলাম ধর্মের মধ্যে যে বিষয়গুলো আছে কেউ যদি দুনিয়াতে পালন করে, মানে পালন করে সে অক্ষর অক্ষরে, সে দুনিয়াতেও শান্তিতে থাকবে, পরকালেও শান্তিতে থাকবে। এটাই হলো শান্তির ধর্ম। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, ইসলাম সম্পর্কে বোঝার তৌফিক দান করুক। আমার কাছে আরও অনেক বিষয় আছিল, অনেক বিষয় নিয়ে, ইসলাম বিষয়ে অনেক কথা আছে, এগুলো যদি বলতে যাই প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবো। অতএব আল্লাহ, আমি আপনাদেরকে শর্ট করছি, এই বিষয়গুলো খুব শর্ট করে বলছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বুঝে দান করুক। আল্লাহ যেন আমাদেরকে ইসলাম পরিপূর্ণভাবে পালন করা তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।